এইরকম একটা কালারফুল তরকারি হইলে খাবার তো অনায়াসেই খেতে ইচ্ছে করে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আমার আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছ রান্না করা। আমি আপনাদের সাথে শেয়ার করব যে কাতলা মাছটা আমি কিভাবে রান্না করেছি। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখেন, কাতলা মাছটা আমি নিয়ে নিয়েছি, আর উপর নিচে যে একটু পানি দেখতেছেন এটা আসলে আদা রসুন বাটার পানি। মোটামুটি মাছটা আমার হচ্ছে বড় সাইজেরই ছিল। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো এই সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিব। আর সবাই তো জানেন যে আমি একটু মাখানো তরকারিটা বেশি পছন্দ করি বা খাই। এটা আমি অবশ্য আগে খেতাম না, এখন আমি অভ্যাসে দাস হয়ে গিয়েছি। তো দেখেন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এইরকম মাখানোর টাইমটায় আপনার হচ্ছে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা আমার কাঁচা মানে মনে হয় যে কাঁচা খেয়ে ফেলে। যাই হোক, এইদিকে আমি পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি দিলাম, আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখেন আমার তো তরকারিটা বলক চলে আসছে, কালারটাও চেঞ্জ হচ্ছে। তো আমি মাছগুলো হচ্ছে একটু মানে উল্টে দেব যাতে ভালোভাবে ভাবটা আসে। তো মাছটা যেহেতু কষাচ্ছি, পরে আবার আমি পানি দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে একবারে ভাজা ভাজা যেটাকে বলে সেই রকম কষানো। দেখেন কত সুন্দর একটা কষানো কালার আসছে, দেখেন নিচে লেগে যাচ্ছে এরকম একটা অবস্থা। তেলটা উপরে চলে আসছে, মানে আমরা যারা রান্না করি রাঁধুনি তারা তো জানি যে এটা তখনই হচ্ছে কষানো হয়ে যায়। তো এই অবস্থায় আমি মাছটাকে আবার একটু উলট পালট করে দিয়ে আমি এখানে হচ্ছে টমেটো কুচিটা অ্যাড করব। টমেটোটা দিয়ে দিব। মাছ রান্নায় যদি দেখা যাচ্ছে এখন টমেটোর সিজনে টমেটো না দিলে আসলে ভালো লাগে না। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আমি এখানে কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানিটা এই অবস্থায় ইউজ করবেন। যদি কুসুম গরম পানি ইউজ না করেন তাহলে দেখা যায় তরকারিটা একটা পানসে ভাব চলে আসবে, সেটা আসতে দেওয়া যাবে না কোনোভাবেই। কষানো তরকারিতে আমরা অবশ্যই কুসুম গরম পানি ইউজ করবো। দেখেন পানিটা দিয়ে দিয়েছি, আমি একটা হালকা মাখো মাখো ঝোল রাখবো সেই জন্য। দেখেন এখন হচ্ছে তরকারিটা একবারে যেহেতু আগেরই হয়ে আসছে, তারপরে কষানো পানি দেওয়ার পরে আমি বেশিক্ষণ জাল করিনি, একটু পানিটা টেনে আসতে পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার মাছ রান্না একবারে শেষের দিকে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর মাখো মাখো একটা ঝোল আসছে, এটা দিয়ে খাবার খেতে অনেক ভালো লাগে। তো আমি আরেকটু ঝোলটা টানাবো। তো আপনারা আসলে কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি যেটা বলবো কাঁচা মাছ কষিয়ে রান্না মানে হাতে মেখে রান্না করলে এত সুন্দর একটা ফ্লেভার থাকে। আপনারা একবার অবশ্য ট্রাই করে দেখবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে এত সুন্দর লাগছে, খেতে তো মাশাআল্লাহ অনেক মজার ছিল। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।